আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্রেন্ডস, আজকে চলে আসছি আরেকটি রিচ কান্ট্রি ব্যাপারে কথা বলার জন্য। সেটি হচ্ছে সুইডেন। সুইডেনে ইতিমধ্যে যারা আমাকে সুইডেনের ব্যাপারে জিজ্ঞাসা করতেছিলেন যে সুইডেনের বিষয়ে একটা ভিডিও মেক করেন, সুইডেনের বিষয়ে ওয়ার্ক পারমিট নিয়ে কিছু কথা বলেন, সুইডেনের ওয়ার্ক পারমিটের সুযোগ সুবিধা নিয়ে একটা ভিডিও বানিয়ে আপলোড করেন, একটা ভিডিও দিন। তো তাদের জন্য আজকে নিয়ে আসলাম সুইডেনের ভিডিও। সুইডেন অনেক উন্নত ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে একটি। কাজের সুযোগ সুবিধা এবং স্যালারি, অ্যাকোমোডেশন সব দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি। সুইডেন সম্বন্ধে যারা জানেন তারা তো ভালো, আর যারা না জানেন তারা সুইডেন সম্বন্ধে গুগল করে দেখে নেবেন। সুইডেন অনেক ভালো একটা দেশ, ইনকামের দিক থেকেও ভালো, চলাফেরা থাকা পর্যন্ত সব দিক থেকে ভালো। তো আজ দেরি করবো না, আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি সুইডেনের জন্য। সুইডেনে আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে রেস্টুরেন্ট মতলব কিচেন হেল্পারের এবং জেনারেল ওয়ার্কার এবং হচ্ছে সুপারমার্কেটের জন্য লোক লাগবে। মিট ফ্যাক্টরির জন্য লোক লাগবে হচ্ছে 45 জন। ওয়্যার হাউসের জন্য জেনারেল হেল্পার লাগবে হচ্ছে 75 জন, 75। এবং সুপারমার্কেটের জন্য লোক লাগবে হচ্ছে 27 জন। আমি আবারও বলছি, সুইডেন মিট ফ্যাক্টরি, ওয়্যার হাউস এবং সুপারমার্কেট এর জন্য ডিমান্ড আসছে। আপনারা যারা রেডি আছেন, যাদের ডকুমেন্টস রেডি আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দুবাই অফিস, শারজা অফিস কিংবা ঢাকা অফিস। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, এই নাম্বারগুলোতে আপনারা ফোন করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনাদের ডিটেল আমাদেরকে দিতে পারেন এবং কিছু জানার থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটাকে আগে ভালো করে দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে আমাদেরকে মেসেজ করবেন। যে সকল ভাইয়েরা ভিডিওটা পুরো দেখেন না, ভিডিওর প্রথম একটু শুনেই মেসেজ করেন, তারপরে বলেন যে এই দেশ সম্বন্ধে একটু বলেন, ডকুমেন্টস কি কি লাগবে একটু বলেন, কি কাজ একটু বলেন, স্যালারি কিরকম একটু বলেন। আসলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি A to Z বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে আপনাদের সবাইকে। সো আপনারা আশা করব সবাই ভিডিওটিকে সবসময় ট্রাই করবেন, চেষ্টা করবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার, তাহলে আর আমাকে এই প্রশ্নটা করতে হবে না। কারণ হচ্ছে আপনারা যখন আমাকে মেসেজ করেন, হয়তো রাত্রে 3টা-4টা থাকে, নয়তো ভোরবেলা থাকে, এরকম টাইমও হয় যখন আমি ঘুমে থাকি বা আমি অনলাইনে থাকি না, বা অনলাইন আমি 24 আওয়ার শু করলেও আমি তো আর ফোনটা নিয়ে ফোনের দিকে তাকায় তাকায় ঘুমাই না, আমি তো চোখটা বন্ধ করে ঘুমাই। অনেক সময় সামটাইম হয় কি আমার ফোন সাইলেন্টও থাকে ঘুমানোর জন্য, কারণ আপনাদের ভালোবাসা এত বেশি যে ফোনের জ্বালায় ঘুমানো যায় না। টাইম ছাড়া ফোন চলে আসে, এরকম কিছু টাইমে চলে আসে যেটা নাকি নিজের কাছে তখন খুব ইরিটেশন মনে হয়। তো আপনাদের সম্মানার্থে আমি দেখা গেছে যখনই আসুক চেষ্টা করি ফোনটা যত রাত্রি হোক আমি যদি দেখি আমি রিপ্লাই দেওয়ার। অনেকে তখন আবার বলেন যে ভাইয়া কথা বলা যাবে কিনা, রাত্রে 3টাও যদি বলে আমাকে জিজ্ঞেস করে কথা বলা যাবে কিনা, ভোর 5টা বাজে হইলেও জিজ্ঞেস করে আমাকে কথা বলা যাবে কিনা, এই ধরনের মেসেজ করে। তো এগুলো একটু বিবেচনা করে আশা করব যে আপনারা মেসেজ কল করবেন।
আমার ইদানিং আল্লাহর রহমতে মাশাআল্লাহ অধিকাংশ ক্লায়েন্ট হচ্ছে ইউরোপিয়ান দেশ থেকে আমাকে ফোন দিতেছে। ফ্রান্স, ইটালি, জার্মান আছে, ইউকে থেকে আমাকে ফোন দেয়, অনেক ভাই ব্রাদার আছে পর্তুগাল থেকে ফোন দেয়। আমি অনেক হ্যাপি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওর কন্টেন্টগুলা দেশ বিদেশ প্রচার হচ্ছে, সবাই দেখতেছেন। সেই জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। আবারও বলছি, ভালো করে বুঝে শুনে তারপরে কাজ দিবেন। আমি না, শুধু যার কাছেই দেন ভালো করে বুঝে শুনে কাজ দিবেন, তাহলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না। ইভেন যাকে দিচ্ছেন সেও ক্ষতির সম্মুখীন হবে না। আশা করি বুঝাইতে পারছি, বুঝতে পারছেন। তো আপনাদের সুইডেন সম্বন্ধে যেই কথা বলার ছিল, আমাদের সুইডেনের ভিসা হবে হচ্ছে 1 বছরের ওয়ার্ক পারমিট ভিসা হবে। আপনার স্যালারি থাকবে স্টার্টিং বেসিক 2200 ইউরো, 2200 ইউরো থেকে স্টার্ট বেসিক স্যালারি হবে। কাজের কথা তো বলছি, আবার রিপিট করছি, মিট ফ্যাক্টরি মানে মাংস কাটাকাটির যে ফ্যাক্টরি হয় সেটা, ওয়্যার হাউস এবং সুপার মার্কেটের হেল্পার, ক্লিনার। ওয়্যার হাউসের ব্যাপারে অনেকে আমাকে জিজ্ঞেস করছেন ওয়্যার হাউস আসলে কি। ওয়্যার হাউস হচ্ছে বাংলাদেশে আমরা সহজ ভাষায় যদি বুঝি যে মাল সামানা মজুত করে সেটা, বা অনেকে গোডাউন বললে ভালোভাবে বোঝে। গোডাউনও যদি ইংলিশ শব্দ, তারপরে গোডাউন বললে অনেক ভাই ব্রাদার ভালো বোঝে। সো গোডাউন ক্যাটাগরি যেখানে মজুত করা হয় সেটাকে ওয়্যার হাউস বলে। ওয়্যার হাউসে আপনাদের কাজ কি অনেক আমাকে জিজ্ঞেস করে। ওয়্যার হাউসে নানান ধরনের কাজ থাকে, প্যাকেজিং এর কাজ থাকে, লোড আনলোডের কাজ থাকে। অনেক সময় হচ্ছে যে ফোরক্লিপে লোড আউট করে, কন্টেইনার থেকে মাল নামায়, মাল উঠানো, নানান ধরনের কাজ থাকে। এটাকে আমরা জেনারেল ওয়ার্কার হিসাবে বিবেচনা করি। তো জেনারেল ওয়ার্কার হিসাবে যদি আপনি যান, সেখানে এরকম না যে 100 কেজি 200 কেজির মাল আপনাকে মাথায় উঠায় দিবে, গায়ে উঠায় দিবেন না। 20-25 কেজি সর্বোচ্চ মাল ওজন হয়, কারণ ইউরোপিয়ান কান্ট্রি আমাদের মতো এরকম ওজনের জিনিস সরাসরি উঠায় না। ভালো উন্নত মানের দেশে সরাসরি ওজন উঠায় না, তারা ফোরক্লিপের মাধ্যমে ওঠায়। সো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর মিট ফ্যাক্টরির কাজ হবে প্যাকেজিং এবং কাটিং, দুটোটাই হবে। সেখানে সব ধরনের মিটই থাকবে। আশা করি বুঝে নিতেছে কোন ধরনের মিটের কথা বলতেছি, মাংসের কথা বলতেছি। সব ধরনের গোশত মাংসই থাকবে এখানে, হালাল এবং হারাম সবই থাকবে। যেহেতু ইউরোপিয়ান কান্ট্রি দেশ, ওইখানে সব যে হালাল থাকবে এরকমও না। আর সুপার মার্কেটে ক্লিনার থাকবে। সুপার মার্কেটের ক্লিনিং যাদের ইচ্ছা আছে তারা যেতে পারেন, এবং সুপার মার্কেটের আপনার যোগ্যতা অনুসারে আপনার কাজগুলো দেওয়া হবে। লাইক আপনাকে ক্যাশিয়ারও দিতে পারে, আপনি যদি শিক্ষিত হন, ডিপ্লোমা থাকে, আপনি যদি কি বলে ডিগ্রি থাকে, ভালো শিক্ষিত কোনো এডুকেশনাল সার্টিফিকেট থাকে, তাহলে আপনাকে ক্যাশিয়ারও দিতে পারে, আপনাকে বারকোড স্ক্যানার হিসাবেও দিতে পারে, ম্যানেজারও করতে পারে। নানান ধরনের কাজ সুপার মার্কেটের জন্য থাকবে। এক্সাক্ট না, এটা ক্লিনার এবং সুপার মার্কেটের জন্য আপনাকে নেওয়া হবে। এখন সময় কতদিন লাগবে? ওয়ার্ক পারমিট আসতে টোটাল সময় লাগবে হচ্ছে 2 মাস। 60 দিনের ভিতর আমরা ওয়ার্ক পারমিট দিব 100% ইনশাআল্লাহ। এবং সময় প্রসেসিং এর জন্য আমরা নিব 3 মাস। সর্বোচ্চ 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। ভিসার ভ্যালিড থাকবে 1 বছর এবং রিফান্ডেবল, এটা রিনিউয়েবল হবে। ভিসার মেয়াদ থাকবে 1 বছর, 1 বছর পরে আবার ভিসা আপনি রিনিউ করতে পারবেন, কোম্পানি থেকেই করে দিবে। আর হচ্ছে আপনার ওভারটাইম থাকবে, অ্যাকোমোডেশন থাকবে, মানে থাকা দিবে, খাবার 2 টাইম দিবে। আপনি থাকা সহ খাবার 2 টাইমে পেয়ে যাবেন। গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের কন্টেন্টে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আসতেছি ডকুমেন্টস যা যা লাগবে। ইতিমধ্যে বলেছি, তারপরও আপনাদেরকে বলি।
ফার্স্ট অফ অল আপনাদের ডকুমেন্টস লাগবে হচ্ছে পাসপোর্ট, ন্যাশনাল আইডি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ফ্যামিলি ইনফরমেশন। এখন ফ্যামিলি ইনফরমেশন অনেকে বোঝে না, সেক্ষেত্রে একটু বলে দেই। বাবা মার ন্যাশনাল আইডি দিবেন, পাশাপাশি আপনি যদি ম্যারিড থাকেন তাহলে আপনি আপনার ওয়াইফের নাম দিবেন এবং আপনাদের ম্যারেজ যেই তারিখে আপনারা বিয়ে করছেন সেই ডেটটা দিবেন। বেবি থাকলে বেবিদের সংখ্যা বলে দিবেন, আপনার নাম বলা লাগবে না, বেবি কতজন আছে সেটা বলে দিবেন। বাচ্চাদের বয়স টয়স কিছু লাগবে না, শুধু সংখ্যা বলে দিবেন। চেষ্টা করবেন ডিগ্রি যাদের আছে, ডিপ্লোমা যাদের আছে, তারা অতি দ্রুত যোগাযোগ করার। যারা দেশের বাইরে আছেন, এই তো হলো বাংলাদেশিদের জন্য। যারা বাংলাদেশ থেকে সরাসরি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য ডকুমেন্টস রিকোয়ার্ড। যারা দেশের বাইরে আছেন, অ্যাব্রোড থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদেরও সেম ডকুমেন্টস, শুধু এক্সট্রা লাগবে হচ্ছে যেই দেশে আছেন সেই দেশের ভ্যালিড ভিসা, সেই দেশের ভ্যালিড ভিসা। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটোর কথা তো আর বলতে হয় না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো লাগবে। সফট কপি দিবেন এবং ফিজিক্যাল 4 কপি ছবি দিয়ে যাবেন, ফটো দিয়ে যাবেন, যেটা নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউরোপিয়ান সাইজের থাকবে। দেশের বাইরে যারা আছেন তারা সব সেম ডকুমেন্ট দিবেন, শুধু আপনাদের লাগবে হচ্ছে ভিসা। আরব দেশে হইলে যেটাকে আকামা বলে বা আইডি কার্ড, এবং অন্যান্য দেশে হইলে ভিসা লাগবে। ভ্যালিড কমসে কম 4 মাস মেয়াদ থাকতে হবে। খুবই রিজনেবল প্রাইস দিব ইনশাআল্লাহ। অনেক বন্ধুগণ, অনেক ভাই ব্রাদার, সম্মানিত ভিউয়ার্স আছেন যারা আমাকে জিজ্ঞেস করেন সরাসরি কমেন্টসে, ভিডিওতে কত টাকা কস্ট পড়বে। সেই সকল ভাইয়ের উদ্দেশ্যে বলছি, সেই তোর ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, এখানে আসলে কস্টিংটা বলা যায় না। কস্টিংটা বলতে গেলে রেস্ট্রিকশনের ব্যাপার আছে চ্যানেলের জন্য। অনলাইন প্ল্যাটফর্মে ওইভাবে কস্টিং কত টাকা খরচ, কি লেনদেন, এগুলো বলা যায় না। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে হোয়াটসঅ্যাপে আমাকে বলেন যে সুইডেনের জন্য কত টাকা খরচ হইতে পারে, কত টাকা দেওয়া লাগতে পারে, আমরা বলে দিব ইনশাআল্লাহ। বেস্ট হবে আপনারা সরাসরি অফিসে আসবেন, অফিসে এসে সুন্দর মতো বুঝে ডকুমেন্টস নিয়ে আসেন। যদি ভালো লাগে ডকুমেন্টস দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে ডকুমেন্টস নিয়ে যাবেন, দেওয়ার দরকার নেই। আর আপনাদেরকে রীতিমতো অনেক ভিডিওতে বলেছি, আমরা আগে কোনো টাকা পয়সা নিতাম না, এখন নিচ্ছি। আপনারা এখন থেকে আমাদের ফাইল সাবমিশনের জন্য, ফাইল ওপেনিং এর জন্য যেটাই বোঝেন 20 থেকে 50,000 টাকা আপনাদেরকে দিতে হবে। যারা বিশ্বাস করতে পারবেন, যারা 20 থেকে 50,000 টাকা দিতে পারবেন, তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন, অফিসে আসবেন, ফোনে কথা বলে নিবেন। আমরা টাকা ছাড়া এখন কাজ করতে পারতেছি না। এবং আপনাদেরকে মনে করিয়ে দেই, এই টাকা সম্পূর্ণ ফেরতযোগ্য। আমরা লিখিত দিব, আমাদের সাথে মাস্টলি আপনাকে এগ্রিমেন্ট করতে হবে। আমাদের কোম্পানির যে এগ্রিমেন্ট পেপার, ওইটাতে আপনারা এগ্রিমেন্ট করে নিতে। আপনার সাথে আমাদের যেই পেমেন্ট নিয়ে কথা হবে, যত টাকা ডিমান্ড থাকবে সেটার গ্যারান্টি চেক দিতে হবে আমাদেরকে। এবং সাক্ষী আপনার প্যারেন্টসের মধ্যে কেউ থাকতে হবে, বাহিরের কাউকে দিলে হবে না। আপনার ব্লাড রিলেটেড কোনো প্যারেন্টস আমাদেরকে লিখিত দিতে হবে। কারণ টাকা পয়সার ব্যাপার আমরা কখনো চাই না, ব্যক্তিগতভাবে আমি কখনোই চাই না আমার মাধ্যমে কারো 2 টাকার ক্ষতি হোক এবং কেউ আমার ক্ষতি করুক। ইতিমধ্যে আপনারা জেনে থাকেন, আমি অনেক ভিডিওতে বলছি, আমার যথেষ্ট পরিমাণ লোকসান হয়েছে, লস হয়েছে। অনেক ভদ্রলোক আমাকে লস করিয়ে দিয়েছে। কাজ দেওয়ার সময় কাজ তো দিচ্ছে, যখন কাজ করে ফেলছি তখন তাদের নানান রকমের সমস্যা শুরু হয়ে গেছে। এখন সেটার জন্য আমি দায়ী, তাদের সমস্যার জন্য আমি দায়ী। আমি কেন তাদের কাজ করলাম? কারণ বোঝা তো এরকমটাই যায়। আমি না করতাম, অন্য সব মানুষের মতো হ্যাঁ করতেছি বলে বছরের পর বছর ঘুরাইতাম, তাইলেই মনে হয় ভালো হইতো। আমি সেটা করতে পারিনি
আমি কাজ এনেছি, কাজ এনে দেওয়ার পরে এখন ওনারা তালবানা করতেছে, আসতেছে না। অনেকের অনেক রকম সমস্যা। ইভেন এমনও আছে যারা আমাকে টাকাও পে করছে, যেটা সত্য, আমাকে টাকাও পে করছে, বাট বলতেছে ভাই যাইতে পারবো না, আমার টাকাটা রিটার্ন করে। এখন আমার এখানে কিসের দোষ আপনি বলেন? আমি তো তার জন্য কাজ আনছি, তাকে এম্বাসি ফেস করাইবো, সে টাকা দিতে পারে না। বাই দ্য ওয়ে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের মতো সুইডেন নিয়ে কথা থাকো। আপনারা আমাদেরকে এভাবেই ভালোবাসা দিবেন, এভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের জন্য অবশ্যই দোয়া কামনা করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমরা যেন সৎ পথে থেকে আপনাদের উসিলা হয়ে আপনাদের সবার সাফল্য এনে দিতে পারি। কারণ আপনাদের সাফল্যের ভিতরেই আমাদের রিজিক থাকবে। আমাদের জন্য দোয়া করবেন। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, পাশে রাখবেন। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটিকে অন করে দিবেন আমাদের এরকম ভিডিও কন্টেন্ট পাওয়ার জন্য। সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।